বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ অন্বেষা অবলোকন তত্ত্ব। এই বইটা নিয়ে আমি অনেকবার বলেছি, অনেক বক্তব্য দিয়েছি, অনেক পরিচিত করিয়েছি, অনেক কথা বলেছি। লেখক ডক্টর কাজল রশিদ সাহেবকে পরিচয় করিয়ে দিয়েছি, বইমেলাতে পরিচয় করিয়ে দিয়েছি, অনেক কিছুই বলেছি। এই বইটা নিয়েও আমি বলেছি, এই বইটাও প্রবন্ধের বই, এটাও প্রবন্ধের বই। দুইটা বই কিন্তু আমার কাছে আমার অর্জিত জ্ঞানে মনে হয়েছে যে বাংলা সাহিত্যের জন্য অমূল্য সম্পদ। আমরা থাকবো না, কিন্তু বই দুটা যুগ যুগ ধরে থাকবে। হয়তো আমি আপনি পছন্দ করি না, প্রবন্ধ পড়তে অভ্যস্ত না, সেইভাবে রস পাই না, কিন্তু বই দুটা অমর হয়ে থাকবে তার বইয়ের গুণে। বইয়ের মধ্যে এত কোটেশন আছে, এত তথ্য আছে যে আপনাকে অনেক জ্ঞানী করবে, আপনাকে অনেক পথ দেখাবে, আপনার অনেক বদ্ধ জানালা খুলে দেবে যদি আপনি পড়েন, যদি আপনি জানেন। না পড়লে আপনি এই বইয়ের সম্পর্কে কিছুই জানবেন না, আপনার অনেক তথ্য অজানা থেকে যাবে। হয়তোবা আপনি অন্য দিক থেকে অনেক তথ্য জানেন, কিন্তু এই বইয়ের মধ্যে যে নতুন নতুন তথ্যগুলো আছে সেগুলো আপনি পাবেন না। সেই জন্য আমি সাজেস্ট করবো যে এই বইগুলো পড়বেন। আজকে আমি এই বই দুইটা লেখকের সাথে আপনাদের পরিচয় নতুন ভাবে করিয়ে দেব। আমি এত কথা বলার কারণ হলো, আর এই বই দুইটা সম্পর্কে এত বলার কারণ হলো, আপনারা হয়তো ভাবছেন যে এই বইটা নিয়ে এত মাতামাতি কেন করছে। কারণ হলো আমার দায়বদ্ধতা। আমি জানি যে আমি মরে যাব, লেখক মরে যাবে, কিন্তু এই বই দুটা বেঁচে থাকবে এবং এই বই দুটা যুগ যুগ ধরে আলো ছড়াবে বাঙালি এবং বাংলা জাতি, বাংলা সাহিত্যকে, প্লাস হলো সমগ্র বিশ্বকেও আলো ছড়ানোর যোগ্যতা রাখে আমার দৃষ্টিতে। জানি না, এগুলা মানুষ টু মানুষ ভিন্নতা থাকতেই পারে, তার চিন্তা ভিন্নতা থাকতেই পারে। তা আজকে আমি এই লেখক কাজল রশিদ শাহীন সাহেবকে, ডক্টর কাজল রশিদ শাহীন, ওনার সাথে পরিচয় করাই দিই। আমার পাশে বসা আছেন, অনেকদিন পর ওনাকে পেয়েছি। তো কাজল ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি অনেকদিন পরে আসলেন, আমার দর্শককে আপনি বলেন যে আপনি তো পিএইচডি করেছেন, কোন সাবজেক্টে পিএইচডি করেছেন? প্রথমে আমি ধন্যবাদ জানাই নুরুজ্জামান ভাইকে। উনি যে সারাক্ষণ এই বই দুটা নিয়ে এমন ভাবে বলেন, বিশেষ করে বাংলাদেশের নবজাগরণ সম্পর্কে। এখন আমার মনে হয় যে এই বইটা সম্পর্কে আমি যতটা জানি, নুরুজ্জামান ভাই মনে হয় তার চেয়ে বেশি জানে। ফলে আমার আসলে নুরুজ্জামান ভাইয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। পাশাপাশি যেসব দর্শক আমাদেরকে সহ্য করেন বা আমাদেরকে ধৈর্য ধরে শোনেন, বিশেষ করে নুরুজ্জামান ভাইয়ের কথাগুলো শোনেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ। পাশাপাশি আমি মনে করি যে এই বই দুটোর ভিতর দিয়ে আমি আসলে যে কথাগুলো বলতে চেয়েছি, সেই কথাগুলোর ভিতরে ভাবনার খোরাক রয়েছে। ফলে এই বই দুটো আসলে পড়লে বা এই বই দুটো সম্পর্কে অবহিত হলে আমরা আমাদের চিন্তার রাজ্যে বা আমাদের দেশটা সম্পর্কে নতুন করে ভাবতে শিখব। নুরুজ্জামান ভাই মনে হয় এই জায়গাটাতেই আলোড়িত হয়েছেন এবং আলোড়িত হওয়ার ফলে বারবার আপনাদের সামনে হাজির হন এবং এতে আপনারা হয়তো কখনো বিরক্তও হতে পারেন, কিন্তু আসলে বিরক্ত হলে ধরেন ওইখান থেকে তো সুইচ করার সুযোগ রয়েছে, কিন্তু নুরুজ্জামান ভাই যে কাজটা করে যাচ্ছেন সেটা অতুলনীয় এবং আসলে জ্ঞান ছড়ানোর কাজটা, প্রজ্ঞা ছড়ানোর কাজটা এভাবেই করতে হয়। তো আমি নুরুজ্জামান ভাই এবং আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। তো ধন্যবাদ কাজল ভাই। আমি পরবর্তী ভিডিওতে আপনার তাহলে পরিচয়টা ভালোভাবে ক্লিয়ার করব, পরিচয় নিব আপনার। আমরা যেহেতু ছোট ছোট অনেকগুলো ভিডিও করব, কারণ ফেসবুকে বড় ভিডিও চলে না, মানুষ দেখেও না এবং চালানোও যায় না, আপলোড করাও কষ্টকর হয়। ধন্যবাদ।